ঢাকার আজকে ঢাকা সিএমএম আদালতে ফ্যাসিস্ট হাসিনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছিল বিভিন্নভাবে এবং এই আন্দোলনে ছাত্র জনতাকে গুলি করা যারা সহায়তা করেছে এবং তারা যারা সরাসরি অংশগ্রহণ করেছে তাদের মধ্যে 12 জনকে আজকে বিভিন্ন মামলায় আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপিত করা হয়। তার মধ্যে 11 জনের বিরুদ্ধে তারা এজাহার নামীয় এবং সন্দিগ্ধ আসামি তাদেরকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। শুধু একজনের বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করা হয়। যে 11 জনের বিরুদ্ধে সহনের প্রার্থনা করা হয়েছিল তাদের মধ্যে সাবেক অবৈধ মেয়র আতিকুল ইসলাম, সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক অবৈধ এমপি সোলোমান সেলিম এবং 2 জন সাংবাদিক শাকিল আহমেদ এবং ফারজানা রূপা এবং সাবেক অবৈধ মন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এদেরকে বিভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আর আরেকজন আসামি আপনারা জানেন সে আলোচিত ব্যক্তি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, যাকে দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় হাফ প্যান্ট পরা অবস্থায় বর্ডারের অপর প্রান্তে কলাপাতার মধ্যে তাকে স্ব অবস্থায় জনগণ তাকে ধৃত করে এবং পুলিশের কাছে হস্তান্তর করে। তাকেও একটি গুলশান থানার একটি হত্যা মামলায় এজাহার নামে আসামি। ওই মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। তার পক্ষে তার আইনজীবীরা ছিল, তারা শুনানি করেন এবং ওই পক্ষে শুনানির পরে তার বিরুদ্ধে 2 দিন রিমান্ড প্রার্থনা করে তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজত